তো হে গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি সকলে ভালো আছো, আমিও ভালো আছি। সবে মাত্র ঘুম থেকে উঠলাম আর আজকের পরিস্থিতিটা দেখো। মানে আজকে সকালে এতটা পরিস্থিতি খারাপ বলার মতো না। রাস্তা দিয়ে যে গাড়ি যাচ্ছে বোঝাই যাচ্ছে না, মানে এতটা পরিস্থিতি খারাপ। চারিদিকে ঘন কুয়াশাতে ভর্তি। শুধুমাত্র যে কুয়াশা তা কিন্তু নয়, কুয়াশাগুলো একদম বৃষ্টির মতো টপ টপ করে পড়ছিল। তো যাই হোক, ঘুম থেকে উঠেই ভাবলাম আগে বাইরে বেরিয়ে দেখি বাইরের অবস্থাটা কি। আর গাছে দু একটা ফুলও ছিল, ফুলটাও উঠিয়ে নিলাম। আর তার সাথে চারপাশের ওয়েদারটা কি হয়েছিল সেটা নিজেও দেখে নিলাম, তোমাদের সাথে শেয়ারও করে নিলাম। মানে আমাদের এই দিকটাই তো খুবই খারাপ অবস্থা। যাই হোক, তোমাদের ওইদিকে কেমন অবস্থা অবশ্যই জানিও। ফুল কটা তুলে নিয়ে সোজা চলে যাচ্ছি বাড়িতে। বাড়িতে গিয়ে সকালের যত কাজকর্ম ছিল সবগুলো কাজকর্ম করে ফেললাম, স্নান করে ফেললাম, পুজো করে ফেললাম। সেগুলো আর তোমাদের সাথে শেয়ার করিনি। আর কতগুলো জামা কাপড় কেচেছি, ভাবলাম জামা কাপড়গুলো মেলা তোমাদের সাথে শেয়ার করি। তো দেখো, জামা কাপড়গুলো কাচতেও টাইম লেগে, সব থেকে বড় কথা এই কুয়াশার মধ্যে কনকনা ঠান্ডায় জল ঘেটে ঘেটে কাজ করা সব থেকে বড় চ্যালেঞ্জ। তো যাই হোক, অনেকগুলো জামা কাপড় আজকে ছিল কাচার মতো, সেগুলো কেচে টেচে নিয়ে এখানে আগে মেলে দিচ্ছি। তারপরে কিন্তু সোজা চলে যাব বাড়িতে। বাড়িতে আছে আরও সারাদিনের কাজকর্ম, তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো। বাড়িতে এসে কিন্তু আমি চা খেয়ে ফেলেছি। চা খাওয়াটা দেখাতে যাইনি। এখানে আলু সেদ্ধ করেছি, ঘরে ভাত বসিয়ে এখানে আলু সেদ্ধ করেছি। আর আলুটা আমার সেদ্ধ হয়ে গেছে। এই আলুগুলো দিয়ে আজকে আমি ডিম রান্না করব। এগুলো হচ্ছে নতুন আলু, মানে ছোট ছোট আলুগুলো খেতে কিন্তু বেশ ভালো লাগে। তো আলুটা সেদ্ধ করার পরে এখানটায় বারান্দাতে বসলাম, কেননা এখানে আলোটা ভালো আছে। তো এই জন্য এখানে আলুর খোসাগুলো ছাড়াচ্ছি। আর দেখো, বারান্দাতে কিন্তু রোদও পড়েছে। মানে যতটা কুয়াশা সকালে ছিল মনে হচ্ছিল যে রোদ উঠবে না, তবে রোদটা কিন্তু তাড়াতাড়ি উঠে গেছিল। যাই হোক, কুয়াশা থাকলেও এখন রোদ ওঠার পরে কিন্তু অতটা ঠান্ডা লাগছে না। তো এখানে আলুগুলা প্রথমে আমি ছিলে নিলাম, নিয়ে কিন্তু দেখো চলে আসলাম ঘরে। যেহেতু ডিম রান্না করব বললাম, আলু দিয়ে ডিম, তো ডিমের জন্য এখানে পেঁয়াজ রসুন আদা আমি কেটে নিচ্ছিলাম। আর তারপরে অন্যান্য কিছু রান্না করব। তো যাই হোক, সবটা তো আর দেখানো সম্ভব নয়, সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বড় হয়ে যায়। সেই জন্য যতটুকু পারি ততটুকু তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করি। তো এখানে ঝটপট করে দেখো, আগে পেঁয়াজ রসুন আদাটা কেটে নিচ্ছি, নিয়ে তারপরে শিলনোড়াতে মশলাটা করে নেব, নিয়ে কিন্তু রান্নাটা করে নেব। আর ছোট ছোট আলু দিয়ে ডিমের ঝোল খেতে কিন্তু বেশ ভালো লাগে, বিশেষ করে যখন নতুন আলুটা ওঠে তখন। এখানে দেখো, রান্নাটা কিন্তু আমি বসিয়ে দিয়েছি। আর আলুটাকে কিন্তু আমি মশলা দিয়ে কষাচ্ছিলাম। আর ডিমটাকেও আমি আগে ভাজা করে উঠিয়ে রেখেছি। তো তোমাদেরকে দেখাবো কেমন হয়েছে, অবশ্যই কিন্তু কমেন্ট করো, মানে রান্নাটা কেমন লাগছিল দেখতে। তো যাই হোক, অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করো, তোমরাও কি এরকম ডিম দিয়ে আলু ঝোল খেতে ভালোবাসো? তো দেখো, এখানটায় কষাচ্ছিলাম আর এর মধ্যে আমি টমেটোও দিয়েছি, সেই জন্য কিন্তু দেখতেও বেশ সুন্দর লাল লাল হয়েছে। তো আগে আমি রান্নাটা করিনি, তারপরে তোমাদেরকে দেখিয়ে দেবো কেমন হয়েছে রান্নাটা। তো আমার কিন্তু রান্না হয়ে গেছে, এই যে দেখো ডিম রান্না কিন্তু কমপ্লিট। আর পাশে দেখো, এখানে পেঁয়াজ কলি আর আলু ভাজা করেছি, আর নিচের ছিল আলু সেদ্ধ। তো যাই হোক, আজকে বেশি কিছু রান্না করিনি, এই ছিল আমার রান্না। এই ছিল বলতে আলু সেদ্ধ, পেঁয়াজ কলি আলু ভাজা, আর ছিল এই ডিমের তরকারি। তো মোটামুটি সবাই খেয়েছে, আমি বসে পড়লাম খেতে। খাওয়াটা সেরে নেবো, নেওয়ার পরে কিন্তু কলপারে কিছু বাসন আছে সেগুলো মেজে নেবো। আর যেহেতু মানে সকাল টাইমটা খাওয়ার কিন্তু খুব একটা সময় পাওয়া যায় না, মানে ঘুম থেকে উঠে বাসি ঘরের কাজকর্ম সেরে স্নান পুজো করে আবার সোজা চলে আসতে হয় রান্নাতে। সেই জন্য খাওয়ার সময়টা একদমই পাওয়া যায় না, মানে দেরি হয়ে যায় আর কি। আর যেহেতু স্কুলের টাইম, স্কুলের ভাতটা দিতে হয় ঠিক 10টা থেকে 10:30টার মধ্যে। তো সেই জন্য কিন্তু দেখো, একদমই দেরি করলে চলে না, মানে সকাল টাইমটা আমার খাওয়া হয় না বললেই চলে, মানে রান্নাবাড়ি করে তারপরে খেয়ে নিই। তো যাই হোক, এখানে আগে আমি ঝটপট করে খেয়ে উঠে যাব, গিয়ে কিন্তু তারপরে কিন্তু অন্যান্য কাজগুলো শেয়ার করব। আর হ্যাঁ, আরও একটা জিনিস তোমাদের সাথে শেয়ার করব, সেটাও কিন্তু ভিডিওতে আছে। তো যাই হোক, খাওয়া দাওয়া সেরে কিন্তু বাসন টাসন মেজে ফেলেছি। আর এখানে দেখো, জামা কাপড়গুলো শুকিয়ে গেছে। রোদটা কিন্তু আজকে বেশ ভালোই উঠেছিল, মানে যতটা কুয়াশা ছিল সেই অনুযায়ী। তো জামা কাপড়গুলো আগে উঠিয়ে নিয়ে কিন্তু সোজা বাড়িতে চলে আসবো, কেননা এগুলো শুকিয়ে গেছে। আর বেশি বেলা পর্যন্ত রেখে দিলে রোদটা চলে গেলে তখন জামা কাপড়গুলো কিন্তু ঠান্ডা হয়ে যায়, সেই জন্য রোদ থাকতে থাকতেই জামা কাপড়গুলোকে আগে তুলে নিলাম। আর তোমাদেরকে যেটা বললাম আমি, যে একটা মজার জিনিস শেয়ার করব, যে দেখো এটা এটা কি বলো তো? এটা হচ্ছে একটা কেশর। মানে কেশরটা কতটা পরিমাণে বড় তোমরা দেখো, মানে আমাদের যখন এটা কিনে এনেছিল আমরা দেখে তো অবাক হয়ে গেছিলাম, এটা কেশর না এটা বোম, মানে এরকম একটা।
তো যাই হোক কেশুরটাকে কালকে কিনে এনেছিল, আজকে আনেনি, তো রেখে দিয়েছিলাম। তো তোমাদেরকে দেখানো হয়নি, কালকে আমি দেখাতে পারিনি, দেখাইনি। তো ভাবলাম যে আজকে এটাকে কাটবো, আবার বেশি দিন রেখে দিলে তখন আবার খাওয়া যাবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য দেখো এখানে আজকে বসে বললাম কেশুরটা। আর এত বড় কেশুর তো একদিনে খাওয়া কোনো মতোই সম্ভব না, এত বড় কেশুর তো কখনোই খাওয়া সম্ভব না একদিনে। তো মানে 4 ভাগের 1 ভাগটা আমি নিলাম, নিয়ে এখানে একটু ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। তারপরে জল নিয়েছি কিন্তু আমি প্লেটে, একদম কেটে সোজা জলের মধ্যে দিচ্ছি। তারপরে আবারও কিন্তু জল দিয়ে ভালো করে ধুয়ে নেব, নিয়ে কেশুরটাকে খাবো। শুধু যে আমি একাই খাবো তা না, সবাই মিলেই খাবো, সবার জন্যই কিন্তু এখানে কেশুরটাকে কাটছি। আর ছোট সাইজের যে কেশুরগুলো হয় না, সেগুলো খেতে কিন্তু একটু মিষ্টি হয়, কিন্তু এই কেশুরটা যাই হোক খেতে ভালো ছিল, কিন্তু খুব একটা যে মিষ্টি সেটা কিন্তু ছিল না। মানে আমি খাওয়ার পরেই আর কি ভিডিওটা ভয়েস দিচ্ছি, সেই জন্যই আমি কথাটাকে বলছি। তো কেশুরটাকে ধুয়ে নিয়ে দেখো এখানে কিন্তু আমি চলে এলাম ঘরে, আর এখন আমি কেশুরটাকে খাবো আর সবাইকেই দেব। তো যাই হোক আজকের ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করো, ভালো লাগলে অবশ্যই লাইক করো, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, পারলে ভিডিওটাকে শেয়ার করে দিও। আর তোমরা সকলে খুব খুব ভালো থেকো, আবারও দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওর সাথে। বাই।